বিসমিল্লাহির রহমানির রহিম। তো নাইনের ওয়ানটা যেভাবে করছিলাম, টু এর শুরুতেও আসলে সেই কাজগুলো একটু করে নিতে হবে। সেটা কি? এই যে যেটা তোমার দেয়া আছে, এই যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি, এটা ইকুয়াল টু তোমার কিছু একটা ধরে নিতে হবে। তো খুব সম্ভবত আমি এম অথবা পি এরকম কিছু একটা ধরে নিয়েছিলাম। এবং এটা লিখতে হয় লেট এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু, মনে করো পি ধরলাম। তোমরা চাইলে অন্য যে কোনো লেটার ধরতে পারবা, যে লেটার গুলো কোশ্চেনে নাই, মানে এ বি সি ডি এগুলো বাদে অন্য যে কোনো লেটার ধরতে পারবা। তো এই অঙ্কটাতে একটু মনে রাখতে হবে, আমাদেরকে সি বাই ডি এটা থেকে শুরু করতে হবে। হ্যাঁ, সি বাই ডি এটাকে আমরা ফার্স্টে পি এর ইকুয়াল লিখবো। দেন তাইলে সি ইকুয়াল টু লেখা যাবে ডিপি। এরপরে আর এখানে কিছু করার নেই। দেন সি বাই ডি এর পরে আসতেছে বি বাই সি। এই বি বাই সিটাকেও তো চাইলে আমরা পি এর ইকুয়াল লিখতে পারবো, তাই না? তাহলে বি ডিভাইডেড বাই সি ইকুয়াল টু আমরা পি লিখবো। দেন বি ইকুয়াল টু লেখা যাবে সিপি। কিন্তু এখানে একটা বিষয় আছে, সি এর কিন্তু অলরেডি একটা এক্সপ্রেশন আমরা এখান থেকে জানি, তাই না? সি এর একটা ভ্যালু এখান থেকে বের করে রাখছি, সেটা হচ্ছে ডিপি। তো এখানে সি এর বদলে আমরা সেই ডিপিটা রিপ্লেস করে দিব। তাহলে বি ইকুয়াল টু যেটা পাওয়া যাবে, সি এর বদলে লিখবো ডিপি ইন্টু আর একটা পি যেটা আছে সেটা এখানে ইন্টু পি লিখবো। তাহলে দেখো তো বি ইকুয়াল টু ফাইনালি কি আসে, বলো তো কি লিখবো? বি ইকুয়াল টু, ডিপি স্কোয়ার। ডিপি স্কয়ার। ভেরি গুড, ডিপি স্কোয়ার। এবার সি বাই ডি শেষ, বি বাই সিও শেষ, এবার এ বাই বি। তো এ ডিভাইডেড বাই বি ইকুয়াল টু পি। তো যেটা করতে পারবো, এ ইকুয়াল টু বিটা ক্রস মাল্টিপ্লাই করে দিলে বিপি। তাহলে এখন এ ইকুয়াল টু, দেখো তো বি এর ভ্যালুটা আমরা এখানে বের করে রাখছি না, ডিপি স্কোয়ার। তো বি এর ভ্যালুটা এখানে আমরা রিপ্লেস করে দিব। তাহলে হবে ডিপি স্কোয়ার ইন্টু পি। তাহলে এ ইকুয়াল টু হবে ডিপি কিউ। এতটুকু পর্যন্ত কারো ডাউট থাকলে আমাকে বলো তো। আচ্ছা, সুন্দর। যদি ডাউট থাকে তোমরা হ্যান্ড রেজ করতে পারো। ওই যে জুমে হ্যান্ড রেজ করার একটা অপশন আছে, ওইটা করতে পারো, অথবা আনমিউট করে নিজে মানে কোশ্চেনটা জিজ্ঞেস করতে পারো, অসুবিধা নেই। তো তাহলে টু নাম্বার, এখানে ওয়ান কেন লিখলাম? টু নাম্বার করতেছি না, নাইনের এটা টু। তবে এই যে পার্টটা যেটা আমি করছি, এটা ওয়ানেও করতে হবে, টু তেও করতে হবে, এই এতটুকু। দেন লেফট হ্যান্ড সাইড যখন লিখবো তখন এবার অঙ্কটা ডিফারেন্ট হয়ে যাবে, সেপারেট। লেফট হ্যান্ড সাইডে কি আছে? এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার। তো এটা আমরা এখন দেখবো কি করা যায়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো বুঝতে পারতেছো এখানে আসলে ভ্যালু রিপ্লেস করা ছাড়া আর এখন কিছু করার নেই। তো দেখি বলো তো, এ এ এর বদলে কি লেখা যাবে? ডিপি কিউব। ভেরি গুড। যেহেতু এর উপর একটা স্কোয়ার আছে, তাহলে ডিপি কিউবের উপরেও কি দিতে হবে? স্কোয়ার দিতে হবে। কারণ ডিপি কিউবটা এ এর ভ্যালু, স্কোয়ারের জন্য আলাদা করে উপরে স্কোয়ারটা দেওয়া লাগবে। দেন বি, দেখে লিজা তুমি আমাকে বলো তো, এই যে বি স্কোয়ার এটার বদলে আমি কি লিখবো? ডিপি স্কয়ার তারপর হোল স্কয়ার হবে। ভেরি গুড। এটা যেহেতু বলতে পারছো তার মানে বুঝে গেছো যে কি করতে হবে। আচ্ছা, এরপরে আর কি আছে? তাহের, হ্যাঁ। তাহের বলো তো, পি এর বদলে কি লিখবো? হ্যাঁ, কি স্যার বুঝি নাই। পি এর বদলে কি লিখবো? এই যেখানে সি স্কোয়ার আছে না, সি স্কোয়ারের বদলে কি লিখবো? ডিপি কি বলে, ভেরি ডিপি গুড। স্কোয়ার। হ্যাঁ, ডিপি হোল স্কোয়ার। ভেরি গুড। তো তাইলে এইটাকে আমি টোটালটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। ক্লাসে সবাই সারাক্ষণ একটু অ্যাটেন্টিভ থাকবে ইনশাআল্লাহ, আমি যে কোনো সময় যাকে তাকে কোশ্চেন জিজ্ঞেস করতে পারি, ওকে? দেন তারপরে বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার এটাও তোমরা লিখে ফেলতে পারবা। বি স্কোয়ার মানে ডিপি স্কোয়ার হোল স্কোয়ার। দেন সি স্কোয়ার এটা হবে ডিপি হোল স্কোয়ার। দেন ডি স্কোয়ার, এটাকে কিছু দিয়ে রিপ্লেস করা যাবে না, বিকজ আমরা এখানে শুধুমাত্র সি বি এ অথবা এ বি সি এর এক্সপ্রেশন ডেভেলপ করছি, ডি এর কোনো এক্সপ্রেশন ডেভেলপ করিনি, সো এটাকে রিপ্লেস করার কিছু নাই। ওকে, নাও এরপরে দেখো, এটাকে যদি আমরা ব্র্যাকেট উঠাই তাহলে স্কোয়ারটা ডি এর উপরেও আসবে, আবার পি এর উপরেও আসবে। তাহলে ডি এর উপরে স্কোয়ার আসলে সেটা ডি স্কোয়ার হবে, কিন্তু পি এর উপরে যদি স্কোয়ার আসে তাহলে এটা কি হবে? দেখো বলো তো, পি টু দি পাওয়ার কত হবে এটা? সিক্স।
ভেরি গুড। 6 এক্সপোনেন্টের হবে। লগারিদম, হ্যাঁ 6 হবে, কারণ হচ্ছে এক্সপোনেন্টের লগারিদম চ্যাপ্টারে আমরা পড়ে এসেছি একটা পাওয়ারের উপরে আরেকটা পাওয়ার থাকলে সেই পাওয়ার দুটো নিজেদের মধ্যে মাল্টিপ্লাই হয়। ওকে, গুড। দেন প্লাস এখানে ডি স্কোয়ার পি টু দি পাওয়ার তাহলে 4 হবে, ডি স্কোয়ার পি টু দি পাওয়ার 4 প্লাস দেন ডিপি দুটোর উপরে হোল স্কোয়ার আছে তাহলে ডি স্কোয়ার পি স্কোয়ার। দেন ঠিক একইভাবে পরেরটারও আমরা ব্র্যাকেট উঠে ফেলবো। তাহলে আমি জাস্ট এখন লিখে যাচ্ছি, তোমরা যদি কোনো কিছু না মিলাইতে পারো তাহলে আমাকে বলে, বিকজ আই বিলিভ এগুলো তোমরা এখন বুঝবা, আইডিয়াটা তোমরা পেয়ে গেছো। তো এখান থেকে এখন কমন নিতে হবে। ওকে, দেখি বলো তো, ডি সবগুলাতেই আছে, মিনিমাম কয়টা ডি সবগুলাতে আছে? এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, ও ডি ডি দুইটা করে আছে সবার কাছে, তো ডি স্কোয়ার কমন নিব। দেন পি এখানে আছে 6টা, এখানে 4টা, আর এখানে দুইটা, তাহলে মিনিমাম দুইটা পি সবার কাছে আছে। মিনিমাম যতগুলো সবার কাছে থাকবে সেটাই কমন নেওয়া যাবে। তাইলে বলো তো এখানে ডি স্কোয়ার নিয়ে ফেলছো, তাইলে পি টু দি পাওয়ার 6 থেকে দুইটা নিয়ে ফেলছো, তাইলে পি টু দি পাওয়ার 4 বাকি থাকবে না? 6টা থেকে দুইটা নিয়ে ফেলছো তাহলে 4টা। এখানেও দেখো কারো কাছে কিন্তু আর ডি থাকবে না, বিকজ সবার থেকে ডি স্কোয়ারটা নিয়ে ফেলছো। এখন দেখো যে পি কয়টা থাকবে কার কাছে। তো পি দুইটা করে যেহেতু নিয়ে ফেলছো, তাহলে 6টা থেকে দুইটা গেলে 4টা, আবার 4টা থেকে দুইটা গেলে থাকে আর দুইটা, প্লাস এখানে দুইটা ছিল তুমি দুইটাই নিয়ে ফেলছো, তাইলে এখানে বাকি থাকবে শুধু 1। হচ্ছে প্রথম পার্ট। ওকে, দেন এরপর সেকেন্ড পার্ট দেখো, এখানে কি হবে, এখানে কি কমন নেওয়া যায়? এখানে সবার কাছে ডি স্কোয়ার আছে, তাই না? তাহলে ডি স্কোয়ারটা কমন নিব, কিন্তু পি কিন্তু সবার কাছে নাই, যে কারণে পিটা তুমি কমন নিতে পারতেছো না। তাহলে ডি স্কোয়ার যদি কমন নাও তাহলে শুধু পি বাকি থাকবে, তাহলে পি টু দি পাওয়ার 4 প্লাস এখানে থাকবে পি স্কোয়ার প্লাস এখানে থাকবে শুধু 1। এবার আমরা কি করবো, ব্র্যাকেটটা উঠাই ফেলবো। ব্র্যাকেট উঠাইলে দেখো সবকিছু সবকিছুর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে। এই যে ডি স্কোয়ার আর এখানে আছে ডি স্কোয়ার, এই দুইটা মাল্টিপ্লাই হয়ে কি হবে, যদি পাওয়ার 4। এখানে আছে পি স্কোয়ার, কিন্তু এখানে ব্র্যাকেটের বাইরে কোনো পি নাই, তাহলে শুধু পি স্কোয়ারই থাকবে। আর আরেকটা জিনিস দেখো, এখানে যেটা আছে P4 P2 1, আবার এখানেও P4 P2 1, তো তাহলে সেম সেম, যেহেতু আমরা কি এটা লিখতে পারি যে P4 P2 1 হোল স্কোয়ার। কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো। লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশন কিন্তু শেষ, এখন আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে ক্যালকুলেশন করবো। তার আগে আমার টু মেক শিওর যে লেফট হ্যান্ড সাইডে কারো কোনো ডাউট আছে কিনা। ও আনিস লেখছে আই ফরগট টু ডাউনলোড জুম। স্যার আমার একটা ডাউট ছিল, বলো। লাইক আমরা যখন কমন নিব তখন কি আমরা যেগুলো বাকি থাকবে শুধু ওইগুলাই লিখবো? লাইক P⁴ যে লিখছেন আপনি। হ্যাঁ, কমন নিয়ে ফেলার পরে যেটা বাকি থাকবে শুধু ওইটাই লিখবা। মানে এই বিষয়টা এইভাবে চিন্তা আচ্ছা। করবা, তুমি ধরো ব্র্যাকেট উঠে যদি আবার মাল্টিপ্লাই করো তাহলে কি হবে, এই যে পি স্কোয়ার আর পি টু দি পাওয়ার 4 দুটোটা মাল্টিপ্লাই করলে আবার পি টু দি পাওয়ার 6 হবে না? 4 + 2 কত? 6। তো ওইভাবে চিন্তা করবা। দেন পি স্কোয়ার এটা মাল্টিপ্লাই করলে পি টু দি পাওয়ার 4, ওইভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, লেফট হ্যান্ড সাইড আচ্ছা, নিয়ে তাহলে কাজ শেষ, এখন আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করবো। তবে রাইট হ্যান্ড সাইডটা এখানে লেখার জায়গা নাই, তো আমি পরের পেজে লিখতেছি। এখানে রাইট হ্যান্ড সাইড আমরা একটু দেখে নিই, AB প্লাস BC প্লাস CD হোল স্কোয়ার। ওকে, ঠিক আছে। তাহলে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু AB প্লাস BC প্লাস CD হোল স্কোয়ার। তো ভ্যালু রিপ্লেসিং যদি তোমাদের মনে থাকে, যেহেতু আগের স্লাইডে চলে গেছে, আমি তোমাদের সুবিধার জন্য এখানে লিখে দিচ্ছি। আমরা A ইকুয়াল টু পাইছিলাম DP কিউব, B ইকুয়াল টু পাইছিলাম DP স্কোয়ার, এন্ড C ইকুয়াল টু পাইছিলাম শুধু DP। তো এখানে ভ্যালু রিপ্লেস করবো A × B। ঠিক আছে, A মানে হচ্ছে DP কিউব ইন্টু B মানে হচ্ছে DP স্কোয়ার, এটা একটা ব্র্যাকেটের মধ্যে রাখো, প্লাস B × C, বি মানে হচ্ছে DP স্কোয়ার ইন্টু সি মানে হচ্ছে ডিপি, তো এটা একটা ব্র্যাকেটের মধ্যে,
প্লাস এই সি ইন্টু ডি। সি মানে হচ্ছে ডিপি ইন্টু ডি কে কোনো কিছু দিয়ে রিপ্লেস করার নাই, ঠিক আছে? তো এই যে ভিতরে আমরা এ ইন্টু বি, বি ইন্টু সি, দেন সি ইন্টু ডি এটা লিখে ফেলছি। এখন এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টোটালটার উপরে হোল স্কোয়ার দিতে হবে, বিকজ এই যে বাইরে কিন্তু একটা স্কোয়ার আছে, এটার কথা ভুলে গেলে চলবে না। আচ্ছা, তো এখন দেখো এখানে ডি ইন্টু ডি, ইট উইল বি ডি স্কোয়ার, দেন পি কিউব আর পি স্কোয়ার, এই দুইটা মাল্টিপ্লাই করলে কি হবে বলো তো? কেউ একজন তো পি টু দ্য পাওয়ার 6 হবে। না, পি টু দি পাওয়ার 5 হবে। 5 আমি এটাই জানতে চাচ্ছিলাম। দেখো যদি এরকম থাকে যে পি কিউব হোল স্কোয়ার, তাইলে এটা হবে পি টু দি পাওয়ার 6, পাওয়ার গুলা মাল্টিপ্লাই হয়। আর যদি এরকম হয় পি কিউব ইন্টু পি স্কোয়ার, এটা এখানে পাওয়ার গুলা অ্যাড হয়, 5 হবে। এটা প্রুফটা কি, ওই এক্সপোনেনশিয়াল লগারিদম পড়ানোর সময় আমি দেখাইছিলাম, বাট দিশা তখন ছিল না। তো পি কিউব এটা মানে কি দেখি বলো তো? মানে তিনটা পি মাল্টিপ্লাই, দেন এখানে যেহেতু মাঝখানে ইন্টু আছে, আবার ইন্টু দিয়ে পি স্কোয়ার মানে আরো দুইটা পি মাল্টিপ্লাই। তাহলে এখানে কয়টা হইলো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো তাহলে আমরা এটাকে আচ্ছা। 5 লিখতে পারি না? ওই জন্য, ঠিক আছে। ও আচ্ছা। ওকে, ওকে। তাহলে এখানে এটার কাজ শেষ। দেন প্লাস দিয়ে কি লিখবো? ডি ইন্টু ডি, এটা হবে ডি স্কোয়ার, এখানে পি দুইটা আর এখানে একটা, দুইটা আর একটা মিলে হবে তিনটা। তারপরে ডি স্কোয়ার ইন্টু পি, এখানে এবার যেটা করতে পারবো হোল স্কোয়ার। এখন আমরা এখান থেকে কমন নিয়ে ফেলতে পারি। এটা বলো তো কি কমন নেওয়া যায়? ডি সবার কাছে আছে কয়টা করে? দুইটা, 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 হ্যাঁ দুইটা করে যেহেতু আছে, তাহলে ডি স্কোয়ার কমন নেওয়া যায়। দেন পি এখানে পাঁচটা, এখানে তিনটা আর এখানে একটা, তাহলে একটা কমন নেওয়া যাবে, বিকজ অ্যাটলিস্ট একটা সবার কাছে আছে। তাহলে ব্র্যাকেটের ভিতর কি হবে? ডি যেহেতু সবার থেকে দুইটা দুইটা করে নিয়ে ফেলছো, ডি কারো কাছে বাকি থাকবে না। তাহলে এখানে বাকি থাকবে কি? পি। পি পাঁচটা ছিল, এখানে তুমি একটা নিছো, তাহলে চারটা বাকি থাকবে। তিনটা ছিল, তুমি একটা নিয়ে ফেলছো, তাহলে দুইটা বাকি থাকবে। আর এখানে একটাই ছিল, তুমি সেই একটাই নিয়ে ফেলছো, তাহলে এই বেচারার কাছে আর কিছুই বাকি থাকবে। এবং এই টোটালটার উপরে তোমার হোল স্কোয়ার দিতে হবে। আচ্ছা, এখন যখন ব্র্যাকেটটা উঠাবো, সেকেন্ড ব্র্যাকেটটা উঠাবো, এই স্কোয়ারটা কিসের উপরে আসবে দেখি বলো তো? ডি এর উপরে আসবে, এই স্কোয়ারটা পি এর উপরে আসবে, আবার এই যে এটা এই ব্র্যাকেটের এটার উপরেও আসবে। তাহলে আমি ডি এর উপরে পাওয়ার কত দিব এখন বলো তো? 4 ভেরি 4 গুড, ভেরি গুড। পি এর উপরে 2 টু। আর এখানে ব্র্যাকেটের ভিতর যেটা আছে সেটা তো আমরা লিখবোই, জি হোল স্কোয়ার। এন হোল স্কোয়ার। এখন আমরা দেখতে হবে এখানে আমরা যেটা পাইছি সেটা কি, ওই যে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু যেটা পাইছিলাম ওটার সাথে মিলে কিনা। এখানে D4P2 আর ভিতরের এটা তো আছেই। তো চলো আগের স্লাইডে গিয়ে দেখি। হ্যাঁ, এখানেও দেখো D4P2 এবং ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওটার উপরে হোল স্কোয়ার। তার মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটোটা আমরা ইকুয়াল পাইছি। তো এই অঙ্কগুলো আসলে কেউ যদি জাস্ট মাল্টিপ্লাই করতে এবং কমন নিতে পারে, এই দুইটা কাজ করতে পারলে অঙ্কগুলো একদম ডাল ভাত। তো বলো, লেফট হ্যান্ড সাইড তো আগেই চেক করছো, এখন রাইট হ্যান্ড সাইডে কোনো ডাউট আছে কিনা আমাকে বলো। স্যার ডি স্কোয়ার পি 5 কেমনে আইছে একটু আবার বুঝিয়ে দিবেন? D2P5 কিভাবে আসছে দেখো, এখানে ডি কয়টা? এই যে একটা ডি এবং আরেকটা ডি, ঠিক আছে, দুইটা ডি মিলে ডি স্কোয়ার। দেন পি আছে এখানে তিনটা, আর পি আছে এখানে দুইটা, তিনটা দুইটা মিলে পাঁচটা হবে। ও স্যার পরেরটাও, পরেরটাও যদি বুঝতে চাও, এই যে ডি এখানে একটা এখানে একটা, তো তাহলে ডি স্কোয়ার। দেন পি এখানে দুইটা, পি এখানে একটা, তাহলে পি কিউব, বিকজ তিনটা হয়। ওইরকম ভাবে, ওকে। জি থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তোমরা এখন আমাকে বলো, তোমরা অঙ্কটা কি এখন লিখে ফেলা প্রেফার করো নাকি পরে বাসায়? আমি আসলে মানে ক্লাসের টাইমের কথা যদি চিন্তা করি তাহলে বেটার হচ্ছে মানে তোমাদেরকে বাসায় লিখতে বলা, কিন্তু সমস্যা হচ্ছে এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে তোমাদেরকে শয়তানি ধরে। হ্যাঁ, তোমরা যতই ভাবো যে না ক্লাসের পরপরই লিখে ফেলবো, দেখবো যে ক্লাসের পরে মনে হয় আচ্ছা 5টা মিনিট একটু এদিকে ঘুরে আসি, একটু ফোন টিপি, এগুলো করতে গিয়ে দেখা যায় কি আলসেমি ধরে আর লিখতে মন চায় না। পরের ক্লাসের টাইম চলে আসে এবং তোমরা বলো যে স্যার লিখি নাই। তো একটু আমি তোমাদেরকে 3টা মিনিট সময় দিচ্ছি, 3টা মিনিটের ভিতরে যতটুকু পারো একটু এটা লিখে ফেলো, ওকে?
এখানে আমি টাইমার অন করে রাখছি, এই টাইমের ভিতরে একটু লেখাটা শেষ করার চেষ্টা করো। হ্যাঁ, তো এই কম্পোনেন্ট আর ডিভিডেন্ড এটা গতদিনে যেহেতু ডিসকাস করছে তোমাদের একটু মনে থাকার কথা। এই যে উপরেরটা প্লাস দিয়ে নিচেরটা লিখি, দেন নিচে লিখি নিচেরটা মাইনাস, উপরেরটা মাইনাস নিচের। ওকে, সেম কাজ এই যে রাইট সাইডেও, যে সি উপরে তো সি, দেন প্লাস দিয়ে নিচের যেটা ডি, আবার এই সেম জিনিসটাই নিচে লিখবো বাট শুধু মাঝখানে মাইনাস দিয়ে। তো এই অপারেশনটার নাম কি বলে? কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। সামনের অঙ্কগুলোতে এটা আমরা অনেক বেশি ইউজ করব, এবং যে লাইনে আমরা ইউজ করবো সেই লাইনে আমাদেরকে মেনশন করতে হবে যে এটা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো করছে। তাহলে আসো, আমরা 8 নাম্বার, আমরা 7 আর 9 করছি, এখন 8 নাম্বার অঙ্কগুলো শুরু করি। ওকে, 8-এর 1 এরকম। এখানে আমাদেরকে সলভ করতে বলছে, তো যখনই এরকম আমাদেরকে সলভ করতে বলবে, বুঝবা যে এখানে আননোন যেটা ভ্যারিয়েবল এক্স, সেই এক্স এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা এক্স এর ভ্যালু কিভাবে বের করা যায় দেখি। ফার্স্টে গিভেন যেটা সেটা আমাদেরকে লিখতে হবে 1 - √1 - x, আর নিচে প্লাস √1 - x = 1/3। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমি যেটা প্রেফার করি আর কি, এই যে প্লাস যেটা সেটা উপরে থাকলে আমাদের জন্য একটু বেটার হয়। আমরা কম্পোনেন্টও ডিভিডেন্ডও করতে হবে, বাট করার আগে এটাকে একটু আমরা উল্টা করে নিব, উল্টা করলে তখন প্লাসটা উপরে চলে যাবে। কারণ তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো যে স্যার এই এই উল্টা করাটা কি ম্যান্ডেটরি? তো এটা আসলে ম্যান্ডেটরি না। হচ্ছে কি, যদি এই এখন যে এরকম আছে এই অবস্থায় তুমি যদি কম্পোনেন্টও ডিভিডেন্ডও করো, তাহলে মাইনাসের একটা মানে ঝামেলা না, এটা ঠিক করাই যায়, কিন্তু মাইনাস আমার কাছে দেখতে খুব একটা ভালো লাগে না আর কি, বুঝতে পারছো? তো এই কারণে আমি এটাকে একটু উল্টা করে ফেলি। তো তোমরা যদি চাও এটাকে উল্টা করে করতে পারো, আর নাইলে যেভাবে আছো ওভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো এবার দেখো, যদি আমরা এই যে এটাকে উল্টা করে ফেলাটাকে আমরা বলি ইনভার্টেন্ডো মানে, তো তাহলে এখানে নিচে যেটা আছে সেটা এখন উপরে লিখবো, উপরে যেটা আছে ওইটাকে নিচে লিখবো। দেন সেম কাজ আমরা যে রাইট সাইডেও করতে হবে, তখনই তো ইকুয়ালিটি মেনটেন হবে। তো 1/3 হয়ে যাবে কি 3/1। এখানে ব্র্যাকেটে কি লিখবা? এখানে যে কাজটা করছি সেটাকে বলে ইনভার্টেন্ডো। তোমরা জিজ্ঞেস করতে পারো আমাকে যে স্যার এখানে যদি ব্র্যাকেটে এই পদগুলো না লিখি তাহলে কি মার্ক কাটা যাবে? আমি যতটুকু জানি এটার জন্য মার্ক কাটা যায়। ঠিক আছে, এখন এটা অনেক সময় টিচারের উপরে ডিপেন্ড করে, টিচার যদি মানে একটু দয়ালু টাইপ হয় তাহলে মার্ক নাও কাটতে পারে। তো আমার কথা হচ্ছে তোমরা টিচারকে সুযোগ দিবে না মার্ক কাটার। এই যত স্ট্রিক্ট টিচারই কাটুক, এই যে সাইড নোট গুলা লিখলে কেউ মার্ক কাটার কোনো চান্স পাবে না। ওকে, নেক্সট হচ্ছে এবার আমরা করব সেই কাজটা যেটাকে আমরা বলি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। তাহলে ওই কম্পোনেন্টের কি করতে হয়, উপরে যেটা সেটা ফার্স্টে লিখতে হয়, 1 + এটা, দেন উপরেরটা দিয়ে তারপর প্লাস দিয়ে দেন নিচেরটা 1 - আমি এখানে একটু ব্র্যাকেট দিব, ব্র্যাকেটটা পরে আমি তুলে ফেলবো, ব্র্যাকেটটা কেন দিচ্ছি এটা পরে বলবো। তো এই সেম জিনিসটা, এই যে উপরে যা লিখছি আমি সেমটাই আমি নিচে লিখবো, শুধু মাঝখানে যে প্লাস দিছি সেই প্লাসটার জায়গায় কি দিব? মাইনাস দিব, তাই না? তো বাকি এটা লিখে ফেলি 1। বোঝা গেছে তাইলে? উপরেরটা প্লাস দিয়ে নিচেরটা, দেন উপরেরটা মাইনাস দিয়ে নিচেরটা। তো এখানে যে ব্র্যাকেট গুলো আমি দিছি সবগুলা ব্র্যাকেট তুলে ফেলবো, শুধু একটা ছাড়া। দেখো এখানে এই ব্র্যাকেটটা না দেওয়ার কোনো দরকার নেই, তুলে ফেললাম। এই ব্র্যাকেটটাও দেওয়ার দরকার নেই, শুধুমাত্র একটা ব্র্যাকেট রাখবো, সেটা হচ্ছে এইটা। এখন কারো কি জানা আছে যে কেন অন্য ব্র্যাকেট গুলো তুলে ফেলে শুধু এই ব্র্যাকেটটাকে রাখলাম? মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন করবো। ভেরি গুড, যে সাইন ব্র্যাকেটে চেঞ্জের জন্য। সাইন চেঞ্জের জন্য, এক্স্যাক্টলি, ভেরি গুড। এই যে এখানে মাইনাসটা, এই মাইনাসটার জন্য যখন তুমি ব্র্যাকেটটা তুলবা, মাইনাসে মাইনাসে ইট উইল বিকাম প্লাস, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ইকুয়াল টু দিয়ে আমরা রাইট হ্যান্ড সাইডেও কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করতে হবে, তো উপরেরটা প্লাস নিচেরটা, দেন উপরেরটা মাইনাস দিয়ে নিচেরটা। এবং অবশ্যই এখানে সাইড ব্র্যাকেটে লিখতে হবে আমাদেরকে কি করছি আমরা, এটা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। লেট আস কন্টিনিউ। দেখো তো কিছু কাটাকাটি যায় কিনা উপরে। এই যে 1,
আর এই ওয়ান, এই দুইটা কি কাটাকাটি যাবে? যাবে না, কারণ এটাও প্লাস, কোনো সাইন না থাকলে তো প্লাস বোঝায়, আবার এই ওয়ানটাও প্লাস, তো সেম সাইন হইলে কাটাকাটি যায় না, বরং ওরা অ্যাড হয়, তাহলে ওয়ান প্লাস ওয়ান কত হবে? টু। বাট এই রুট ওভার ওয়ান মাইনাস এক্স, এটার আগে এটা পজিটিভ, আবার এখানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স এটা হচ্ছে নেগেটিভ, তো এরা কি হবে? এরা কাটাকাটি চলে যাবে। ঠিক একইভাবে নিচের কাটাকাটিটা আসলে এখন করতে পারবো না, বিকজ নিচের কাটাকাটি করতে হলে আগে ব্র্যাকেটটা উঠাইতে হবে, তো সেটা ব্র্যাকেট উঠানোর পরেই করবো একবারে। উপরে আপাতত টু হবে, সেই টুটা একটু মাঝখানে করে লিখবো। ওয়ান প্লাস রুট ওয়ান মাইনাস এক্স, দেন মাইনাস দিয়ে, এই যে মাইনাস দিয়ে এই ওয়ান এর পরের মাইনাসটা প্লাস হয়ে যাবে, ওয়ান প্লাস রুট ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু, এখানে কি হবে? থ্রি প্লাস ওয়ান, ফোর, থ্রি মাইনাস ওয়ান ইট উইল বি টু। আচ্ছা, তো এখানে একটা কোয়েশ্চেন তোমাদের মাথায় আসতে পারে যে স্যার আমি কি এইখান থেকে ডাইরেক্ট এই লাইনটা লিখতে পারি? মানে এই যে মাঝখানে ব্র্যাকেট দিয়ে যে কাজটা করছি, ব্র্যাকেট উঠানোর কাজ করছি পরের লাইনে, চাইলে তুমি আসলে এই লাইন থেকে ডাইরেক্ট একটা লাইন স্কিপ করে এটা লিখতে পারবা, যদি তুমি মনে রাখতে পারো যে এই মাইনাসের জন্য তোমার পরের মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটা যদি মনে রাখতে পারো তাহলে মাঝখানের এই একটা লাইন তুমি স্কিপ করে ওইটা লিখতে পারো। ঠিক আছে, তখন ওই তো করে দেখিও, ঠিক আছে। আর যদি কারো মনে রাখতে অসুবিধা হয় তাহলে আমি সাজেস্ট করি যে মাঝখানে এই লাইনটা লিখে তারপরে এটি আসবা। আচ্ছা ওকে, এবার দেখো এখানে কি কাটাকাটি যাবে? এখানে কিন্তু প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি যাবে, ওই রুট ওভারের এটা কাটাকাটি যাবে না, কারণ রুট ওভারের এটা এখানে প্লাস আবার এখানেও প্লাস, তো তাইলে কি হবে? টু ডিভাইডেড বাই টু রুট ওয়ান মাইনাস এক্স, আর এখানে ফোর কে টু দিয়ে ডিভাইড করলে তো টু হয়। আনিস, তুমি যতটুকু পারো এখন শোনো, বোঝার চেষ্টা করো, বাকিটা যেটা বুঝবে না ইনশাল্লাহ ওই মিসিং পার্টটা পর একটু রেকর্ডিং থেকে দেখে নিও, যদি রেকর্ডিং দেখো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে পরের ক্লাসের আগেই ইনফর্ম করিও, আমি না হয় স্কুলে তোমাকে এক ফাঁকে এটা বুঝে দিব। ওকে, তাহলে দেখো এখানে টু দিয়ে কাটলে টু ওয়ান যা টু, আর টুটা এখানে কেটে যাবে। তাহলে এখানে ক্রস মাল্টিপ্লাই করো, এই যে ওয়ান থাকবে, এই রুট ওয়ান মাইনাস এক্স এটা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স। আমি আবারও তোমাদেরকে মনে করে দিতে চাই আমরা এখানে অ্যাকচুয়ালি কি করতেছি। আচ্ছা, চ্যাটের মধ্যে কেউ কিছু লেখ, আচ্ছা আনিস লিখছে, ওকে স্যার, ভেরি গুড। ওকে, তো এখানে আমরা কি করতেছি? আমাদেরকে সলভ করতে বলছে, সলভ করতে বলা মানেই এই যে যে ইকুয়েশনটা দিছে সেই ইকুয়েশনে যেটা আননোন ভ্যারিয়েবল এক্স, এটার ভ্যালু আমাদেরকে বের করতে হবে, তো আমরা এটার এক্স এর ভ্যালু যদি বের করতে চাই, আস্তে আস্তে এক্স এর সাথে যা আছে সবগুলোকে অন্যদিকে পাঠিয়ে দিতে হবে, তখনই আমরা এক্স ইকুয়াল টু সামথিং পাবো। ওকে, তো তাইলে এই যে এখানে টুটা যেটা, এটা এদিকে আসলে হয়ে যাবে ওয়ান ডিভাইডেড বাই টু ইকুয়াল টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স। আচ্ছা, এই রুট ওভারটা ভাগাইতে হলে কি করতে হবে? বোথ সাইডে কি করবো আমরা, বলে দাও তো তোমরা। স্কোয়ার। স্কোয়ারিং স্কয়ার করব। করবো, ভেরি স্কোয়ার গুড। করবো স্যার। স্কয়ার করবো, তাহলে এখানে স্কয়ার করেই দাও, এবং ব্র্যাকেটে কি লিখবা? স্কোয়ারিং স্কোয়ারিং অন বোথ সাইড। বোথ সাইডস, ভেরি গুড। ওকে, তোমরা জানো তাহলে এটা, তাহলে এখানে হবে ওয়ান ডিভাইডেড বাই ফোর, ওয়ান কে স্কোয়ার করলে তো ওয়ানই হয়, টু কে স্কোয়ার করলে এটা ফোর হবে, আর এখানে স্কোয়ার আর রুট ওভার কাটাকাটি গিয়ে শুধুমাত্র থাকবে ওয়ান মাইনাস এক্স। ঠিক আছে, আমরা অলমোস্ট শেষে চলে আসছি। তাহলে দেখো এই যে এখানে মাইনাস এক্স, যেহেতু আমরা মাইনাস এক্সটাকে লেফট সাইডে নিয়ে আসলে সেটা হয়ে যাবে কি প্লাস এক্স, আর রাইট সাইডে কি থাকে? ওয়ান। মনে রাখতে হবে এদিকে ওয়ান বাই ফোর ছিল, ওয়ান বাই ফোরটাকে রাইট সাইডে পাঠিয়ে দিলে হয়ে যাবে মাইনাস ওয়ান বাই ফোর। তো ক্যালকুলেটরে যদি ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর করো, ইউ উইল গেট থ্রি বাই ফোর, দ্যাট ইজ ইউর আনসার। এই স্যার টাইপের আমার অঙ্ক একটু ডাউট ছিল, হ্যাঁ বলো, কোথায়? ওই যে যে স্টেপটা কম্পোনেন্ট ও ডিপেন্ডেন্ট ওইখানে যে ব্র্যাকেটটা ইউজ করছেন, লাইক আমরা কখন বুঝবো যে ব্র্যাকেট ইউজ করতে হবে বা উঠাইতে হবে? ভেরি গুড কোয়েশ্চেন, যখনই তুমি সাবট্রাক্ট করবা, এই সাবট্রাকশন সাইনটা যখনই থাকবে, দেখো আমি এই কারণে শুরুতে ব্র্যাকেট দিয়েছিলাম, এই যে এটা হচ্ছে উপরে যেটা ছিল সেটা, মানে উপরের জিনিসটা এটা লিখতে, তাই না? দেন এরপরে এটা হচ্ছে নিচে যেটা আছে সেটা, তো এই দুইটার মাঝখানে কি প্লাস না? প্লাস হইলে বুঝবা যে ওই লাইনে আসলে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, জাস্ট প্লাসের জন্য কোথাও কোনো সাইন চেঞ্জ হয় না,
বাট নিচে যখন তুমি লিখছো তখন তুমি ফার্স্টে এখানে ব্র্যাকেট দিছো এবং এখানে ব্র্যাকেটটা তো এখনো আছে। তো এই দুইটার মাঝখানে মাইনাস সাইন, মনে রাখবো যে মাইনাস সাইনের পরে যে ব্র্যাকেট সেটা আসলে থাকতে হবে। ঠিক আছে, এটা যখন উঠবে তখনই ওই যে এই যে মাইনাসটা যেটা থাকে এটা সাইন চেঞ্জ হবে, আর যদি প্লাস থাকতো তাহলে এটা মাইনাস হয়ে যেত। তো যখন কোনো ব্র্যাকেটের আগে মাইনাস থাকে সেই ব্র্যাকেটটাকে তুমি এমনি এমনি তুলতে পারবে না। অন্য সব ব্র্যাকেট তুমি মুছে দাও, কোনো অসুবিধা নেই, বাট এই মাইনাসের পরের ব্র্যাকেটটা থাকতে হবে। এন্ড দেন পরের লাইনে গিয়ে তুমি মাইনাসটাকে প্লাস করতে পারবা, অথবা যদি প্লাস থাকে তাহলে মাইনাস করতে পারবা। বুঝে গেছে এখন? হ্যাঁ আমার মনে হ্যাঁ। হয় এটা সেফ তোমাদের জন্য যে তোমরা একটা লাইন এভাবে বাড়তি লিখে তারপরেই কাজ করো। কারণ এক লাইন শর্ট করতে গিয়ে যদি মিস্টেক করে ফেলো তো ফুল 4 মার্কের মধ্যে 0 দিয়ে দিতে পারে। মায়া দয়া হইলে হয়তো স্টেপস এর জন্য 1-2 মার্ক দিতে পারে। তাও বলো, এটা বুঝতে কারো অসুবিধা আছে? না স্যার। ওকে, 2 minutes 30 seconds to finish writing this. যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে 2 নাম্বারটা, এই যে 2 নাম্বারটা এটা হোমওয়ার্ক থাকবে, 3 নাম্বারটা আমি করে দিচ্ছি। আমরা এইভাবে করে করে আগাবো ইনশাল্লাহ। 3 নাম্বারটা কোশ্চেনটা ফার্স্ট লিখে ফেলি। আবারও তোমাদেরকে বলি, সলভ করতে বলছে যেহেতু এখানে, তাহলে আননোন যেটা এক্স সেটার ভ্যালু তোমাকে বের করতে হবে আগে। কোশ্চেনটা আমাদের যেটা দেয়া 81, দেন হচ্ছে 1 - x আবার 1 + x হোল কিউব ইকুয়াল টু 1 + 1। ওকে, দেন 81 এটা এরকমই থাক। দেখো তো এই যে এরপরে হোল কিউব যেটা আছে এটাকে চাইলে আমি এভাবে একটু আলাদা করে লিখতে পারি না, যে 1 - x এর উপরে হোল কিউব আবার 1 + x যেটা আছে ওইটার উপরে হোল কিউব ইকুয়াল টু 1 + x/1 - x, চাইলে এটা এইভাবে লেখা যাবে। এখন এই যে লেফট হ্যান্ড সাইডে 81 রেখে খেয়াল করো, আমি যদি এই জিনিসটাকে ওইদিকে ক্রস মাল্টিপ্লাই করি, এই যে 1 + x এটা ক্রস মাল্টিপ্লাই করলে ওইদিকে 1 + x এর সাথে মাল্টিপ্লাই হবে না? তাহলে 1 + x এখানে তিনটা, আরো একটার সাথে যখন মাল্টিপ্লাই হবে তখন কি সেটা 1 + x হোল টু দি পাওয়ার 4 হয়ে যাবে না? ঠিক একইভাবে এখানে 1 - x যে কিউব এটা এদিকে যখন আরেকটা 1 - x এর সাথে মাল্টিপ্লাই হবে তাহলে তিনটা আর একটা মিলে কত হয়ে যাবে? 1 - x হোল টু দি পাওয়ার 4 হয়ে যাবে। ঠিক আছে? কারো বুঝতে অবশ্যই অসুবিধা থাকলে অবশ্যই আমাকে বলবা। দেন এখানে এটা কি করা যায়? 1 + x 1 - x, যেহেতু দোনোটার উপরে পাওয়ার 4, আমি চাইলে এটাকে হোল টু দি পাওয়ার এভাবে 4 লিখতে পারি। আচ্ছা, এদিকে যেহেতু পাওয়ার হোল টু দি পাওয়ার 4, কত ভালো হবে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে এরকম হোল টু দি পাওয়ার 4 একটা কিছু আনতে পারি। লেফট হ্যান্ড সাইডেও যদি, আচ্ছা এটা আসলে এভাবে আহ, লিখতে গেলে যেভাবে লিখবো, নর্মালি আমরা জানি 3 টু দি পাওয়ার 4 এভাবে করলে 81 আসে। বাট একটা জিনিস খেয়াল রাখবে, এখানে প্লাস মাইনাস দিতে হবে। প্লাস মাইনাসটা কখন দিতে হবে? যখন তোমার পাওয়ারটা ইভেন থাকবে, এখানে 4 হচ্ছে একটা ইভেন নাম্বার, তখন এবার এখানে প্লাস মাইনাস দিতে হবে। তোমাদের কোশ্চেন আসতে পারে যে, স্যার কেন প্লাস মাইনাস দিব? কারণ হচ্ছে 3 এটাকে যদি তুমি টু দি পাওয়ার 4 করো ইউ উইল গেট 81, বাট আবার যদি -3 এটাকেও তুমি হোল টু দি পাওয়ার 4 করো তাহলেও তুমি পাবা 81। এই জন্য যখন আমরা 81কে কোনো কিছুর উপরে পাওয়ার 4 লিখবো আমরা সেটা প্লাস মাইনাস দিয়ে লিখবো। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। শুধুমাত্র 4 এর ক্ষেত্রে না, যদি ইভেন তোমার কাছে 9 থাকে তাইলে 9 কে শুধুমাত্র 3 স্কোয়ার লেখা যাবে না, লিখতে হবে কি জানো? +-3 স্কোয়ার, বিকজ +3 কে স্কোয়ার করলেও 9 হবে, আবার -3 কে স্কোয়ার করলেও 9 হবে। বি ভেরি কেয়ারফুল। এবার আমরা বোথ সাইড থেকে যখন টু দি পাওয়ার 4টা সরাই দিব, তাহলে এখানে থেকে যাবে কি +-3 ইকুয়াল টু 1 + x/1 - x। তো এরপর এখান থেকে দুইটা আলাদা হয়ে যাবে, আমাদের দুইটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা একবার লিখবো, পার্টিশন দিয়ে নি ধরো, এদিকের এই লেখাগুলো মুছে ফেলি। আমি আবারও বলতেছি, যখনই ডাউট হবে সাথে সাথে আমাকে জিজ্ঞেস করবো, সাথে সাথে, দেরি করবে না। স্যার তাহলে 4 হয়ে গেছে।
হ্যাঁ, ফোরটা সরাই দিতে পারবো। যেমন মনে করো আমি যদি তোমাকে বলি এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার, তাহলে বোথ সাইড থেকে স্কোয়ার বাদ দিয়ে আমি এক্স ইকুয়াল টু 3 বলতে পারি না? পাওয়ার যদি সেম হয় তাহলে সেটা বাদ দিয়ে লেখা যাবে। Yes, ঠিক স্যার আছে। যদি 4 এর জায়গায় 5 বা 6 থাকতো তাহলে কাটতে পারতাম। দোনো সাইডে যদি 6 থাকতো, যে মনে করো এদিকেও কিছু একটা আছে ওইটার উপরে 6, দোনো সাইডে পাওয়ার 6 হইলে তখন সেটা বাদ দিয়ে লেখা যাবে। ডিফারেন্ট হইলে বাদ দিয়ে লেখা যাবে না। যেমন ওকে। এইদিকে মনে করো 3 টু দি পাওয়ার 5 আর ওইদিকে সামথিং টু দি পাওয়ার 4, নো, এখানে তুমি কিছু করতে পারবে না। পাওয়ার সেম হইলে তখনই শুধুমাত্র সেটা বোথ সাইডে কাটাকাটি করা যায়। আচ্ছা, এবার দেখো এখানে আমরা কি করব, এই জিনিসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলবো। একবার লিখবো এই যে 1 + x ডিভাইডেড বাই 1 - x ইকুয়াল টু +3। আরেকবার লিখবো 1 + x ডিভাইডেড বাই 1 - x ইকুয়াল টু -3। তো দুইটা ভাগ করে ফেলছি না? একবার +3 এর জন্য x এর একটা ভ্যালু আসবে, আর একবার -3 এর জন্য x এর আরেকটা ভ্যালু আসবে। তাহলে এখানে ক্রস মাল্টিপ্লাই করো, এদিকে থাকবে 1 + x ইকুয়াল টু এই যে 1 - x, এটা ওইদিকে 3 এর সাথে মাল্টিপ্লাই হয়ে 3 ইন্টু 1 ইট উইল বি 3, -3 ইন্টু x ইট উইল বি 3x। দেন এবার এক্স এর যে টার্ম গুলো সেগুলোকে এক সাইডে করে ফেলো। এই যে এই এক্স এটা এদিকে থাক, -3x যদি এদিকে আসে তাহলে প্লাস হয়ে যাবে না? তাহলে x + 3x, আর এক্স বাদে যেগুলো সেগুলোকে এক সাইডে করো। রাইট হ্যান্ড সাইডে অলরেডি 3 ছিল, এই ওয়ানটাও যেহেতু এক্স ছাড়া, তাহলে এটাকে ওই সাইডে পাঠাই দাও, তাহলে -1 হয়ে যাবে। তাহলে একটা ভ্যালু আমরা কি পাবো, 3x + x, 4x ইকুয়াল টু 2। তাহলে x ইকুয়াল টু কত হবে, 2/4। দেন x ইকুয়াল টু 1/2, কারণ এটা কাটাকাটি করা যায় তাই না, 2 1 আর কি। একটা ভ্যালু পাইছি। Can I expect that my students can find out another value of x from here? কি মনে হয়? আমার মনে হয় 1 মিনিট টাইম লাগা উচিত, 1 মিনিটের ভিতরে এটা করতে পারা উচিত। 1 মিনিট সময় দিলাম, দেখি 1 মিনিটের ভিতরে এটা একটু বের করে আমাকে দেখাও তো আনসারটা। মিস করতে পারতেছো? জি স্যার। ঢং কি রে, কেউ আমাকে আনসার বলতে পারলো না কেন? 1 মিনিট হয়ে গেল। স্যার 2 হবে নাকি? এক্সিলেন্ট, ইয়েস, আনসার হবে 2। আমার যতদূর মনে পড়ে 2ই হওয়ার কথা। লেটস ভেরিফাই। আর কেউ পাইছো 2? -3 into 1 will be -3. -3 into -x. -a, it will be +3x. তাইলে 1 এদিকে থাক, আর -3টা এদিকে আসলে হবে +3, আর 3x ওইদিকে আছে, আর এই +x ওইদিকে গেলে হবে -4 ইকুয়াল টু 2x। তাহলে 2 এদিকে মাল্টিপ্লাই, এদিকে আসলে ডিভাইড, তাহলে x ইকুয়াল টু হবে 2। তার মানে x এর দুইটা ভ্যালু আমরা এখান থেকে পাবো, একটা 1/2 আর একটা 2। বলো, কারো কোনো ডাউট আছে? স্যার দুইটা কি লিখবো আনসারে? ইয়েস, আনসারে দুইটাই লিখবা। যদি আনসার এভাবে লিখতে চাও তাহলে লিখবা এক্স ইকুয়াল টু 2, 1/2। তাহলে 1/2টা আগেও লিখতে পারো, 2টা পরেও লিখতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। আচ্ছা, এতক্ষণ তো ক্লাস করছো, আমি তো তোমাদের কাছ থেকে জানতে চাই অনলাইনে ক্লাস করতে তোমাদের কি অসুবিধা ফিল হচ্ছে? অসুবিধা ফিল হলে আমাকে সরাসরি বলো যে স্যার মানে হচ্ছে না, আসলে প্রপারলি বুঝতেছি না, বা কথা ক্লিয়ার শোনা যায় না, স্ক্রিন ক্লিয়ার দেখা যায় না, বা আপনার এক্সপ্লেনেশন ক্লিয়ার বুঝতেছি না। আই নো দ্যাট ফেস টু ফেস ক্লাস ইজ অলওয়েজ বেটার, বাট যেহেতু এখন আমরা সিচুয়েশনের কারণে ফোর্সড, মানে বাধ্য আমরা, সুযোগ থাকলে তো অবশ্যই আমরা অন ক্যাম্পাস ক্লাস করতাম, বা যেহেতু আমরা এখন বাধ্য, তো সেজন্য করতে হচ্ছে আর কি।
তো এই সামনের কয়েকটা দিন এভাবে করা যাবে কিনা, এই যে বেলাল আসা পর্যন্ত যে এই টপিক গুলা এখানে পড়ানো যাবে, আমি শুধু ওই টপিক গুলাই তোমাদেরকে ইনশাল্লাহ পড়াবো। আর প্লাস এভাবে সুবিধা হচ্ছে এমসিকিউ গুলা স্ক্রিন শেয়ার করে পড়ায় ফেলা যায়। আচ্ছা, ভালো কথা মনে পড়ছে। এই তোমরা না আমাকে এমসিকিউ ডাউট জিজ্ঞেস করার কথা, ওয়েভ এন্ড সাউন্ড, আবিয়াত। जी सर। তো এই তোমরা এমসিকিউ স্টাডি করছো? এই ভুলেও বলবে না যে এখন দেখছি স্যার, এই দেখছি এটা একদম, এটা পড়া না। পড়া হচ্ছে মানে প্রপারলি বুঝে সলভ করা ট্রাই করছো, দেন কয়েকটা পারছো কয়েকটা পারো নাই, যেগুলো পারো না ওগুলো ডাউট জিজ্ঞেস করো, ওইটা হচ্ছে অ্যাকচুয়াল পড়া। খালি দেখছি বললে হবে না। আনিস, আনিসের প্রতি কি মাইকের সমস্যা? তাহের, जी सर। তোমার কি খবর? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। বেটা জুমের মধ্যে তোমার মাইক দিব আমি? তুমি ভালো আছো না খারাপ আছো ওইটা ওইটা মিন করছি। আমি জিজ্ঞেস করছি তুমি পড়ছো কিনা ওয়েভ এন্ড সাউন্ডের এমসিকিউ পিডিএফ যেটা দিছি। কবি নীরব, তার মানে হচ্ছে কবি পড়ালেখা করে নাই। আচ্ছা লিজা, তুমি কি ওয়েভ এন্ড সাউন্ড পড়ানোর সময় ছিলা? না। হুম, তাহলে তো তোমারও ধরতাম এখন। আচ্ছা ওকে, ঠিক আছে। প্লিজ সিরিয়াসলি পড়াশোনা করিও। আর এই অনলাইন ক্লাসে থাকতে থাকতে তোমরা ওই এমসিকিউ গুলো একটু আমার থেকে ক্লিয়ার করে নিও, বিকজ এমসিকিউটা অনলাইন ক্লাসে বুঝাইতে একটু ইজি। স্ক্রিন শেয়ার করে কোশ্চেনের মধ্যে মানে এডিট করে এটা পড়ানো যায়, এই জন্য। আচ্ছা নেবে, মুভিং অন। 8-3 কারো ডাউট নাই তাইলে? ওকে গুড। তাহলে চলো এক্সাম্পল নাম্বার 6, এটা আমরা একটু দেখি। তো এটা হচ্ছে আরেক টাইপের কোশ্চেন। এখানে এটাও মানে ওই কম্পোনেন্ট ও ডিভিডেন্ড ওগুলো করেই করতে হবে, বাট এখানে সলভ করতে বলেনি, এখানে কিছু একটা প্রুফ করতে বলছে, তাই না? তো আমরা এই যেটা দেয়া আছে গিভেন, এটা থেকে আমরা এটা প্রুফ করার চেষ্টা করবো। তো চলো এটা আমরা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। যেটা দেয়া আছে সেটা গিভেন হিসেবে আমাদেরকে লিখতে হবে। আমার লাইন একটু আঁকা বাঁকা হয়ে যায়, তো আমি এটা দিয়ে এই জন্য টেনে নিই। √1 + x প্লাস দিয়ে √1 - x, √1 + x দেন মাইনাস দিয়ে √1 - x ইকুয়াল টু হচ্ছে পি। তো এখান থেকে আমাদের কিছু একটা প্রুফ করতে হবে। তাহলে বুঝতেই পারতেছো সেম জিনিস উপরে নিচে আছে, খালি মাঝখানে প্লাস আর মাইনাস এরকম। তো এরকম থাকলেই আমরা কি করি, আমরা করি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড। এখানে আমরা সেই কাজটা করবো এখন। ফার্স্টে কি করতে হবে, উপরে যেটা আছে সেটা লিখে ফেলতে হবে। তো লিখে ফেলো 1 x, দেন প্লাস সাইন দিয়ে নিচে যেটা আছে ওইটা লিখতে হবে x - 1 x। দেন এই সেম জিনিসটা আমি, আয়ান, আয়ান, নাও let us continue. তো 1 + x + 1 - x, এটা এটা সেম সেম, খালি মাঝখানে যে প্লাসটা ছিল সেই প্লাসটার বদলে এখানে কি দিব, মাইনাস। তাহলে 1 + x - 1 - x ইকুয়াল টু, দেখি বলতো এই যে পি যেটা, এই পি এর নিচে একটা ÷ 1 চিন্তা করা যায় না? এটা জাস্ট কল্পনা করবা, লিখবা না। এই এই ওয়ানটা কেন চিন্তা করবো, বিকজ কম্পোনেন্ট ডিভিডেন্ড করতে হলে আমাদের এই যে ÷ কিছু একটা লাগবে, তখনই তো আমরা লিখতে পারবো উপরেরটা প্লাস দিয়ে নিচেরটা, দেন উপরেরটা মাইনাস দিয়ে নিচেরটা। আচ্ছা এই পুরা লাইনটা যেটা আমি স্যার লিখছি আপনি এখানে, একটু ফার্স্টের থেকে বুঝাতে পারবেন? বুঝে নাই? আপনি একটু ফার্স্ট থেকে বুঝাতে পারবেন? আমার এতক্ষণ নেটে প্রবলেম ছিল। ও আচ্ছা, কম্পোনেন্ট ডিভিডেন্ড করছি এখানে। এই যে দেখো, যদি আমি এখানে ওকে। এই যে এটা হচ্ছে উপরেরটা, দেন এটা হচ্ছে নিচেরটা, মাঝখানে কি করছি প্লাস, দেন এটা হচ্ছে উপরেরটা, আবার এটা হচ্ছে নিচেরটা। তো এখন মনে করো আমি কোনোটাতেই ব্র্যাকেট দিতে চাই না,
ফর এক্সাম্পল। তাহলে আমি যদি ব্র্যাকেট উঠাই ফেলি, তাহলে পুরা লাইনে আমার একটা চেঞ্জ করতে হবে, খালি জাস্ট একটা চেঞ্জ। সেই চেঞ্জটা কি কেউ বলতে পারবা? আমি সবগুলো ব্র্যাকেট উঠে ফেলতেছি, খালি বলো যে আমি এখানে কি চেঞ্জ করতে হবে। আরো মাথায় আসতেছে? এক্সট্রা ব্র্যাকেট দিতে হবে তুমি মাইনাস করে দিয়ে। ব্র্যাকেট তো দিতে হবে মাইনাসের পরে, কিন্তু আমি ব্র্যাকেটটা দিতে চাই না। তো ব্র্যাকেটটা দিতে না চাইলে কি করতে হবে? স্যার প্লাস লিখবো। ভেরি গুড। এই যে মাইনাসের পরে এখানে যে ব্র্যাকেটটা দিতে হওয়ার কথা ছিল, ব্র্যাকেটটা যদি না দাও, তাহলে ব্র্যাকেটের ভিতরের যে টা, সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই এই জিনিসটা করতে মনে রাখতে হবে। আধা ঘন্টা। আচ্ছা, আমাকে 2টা মিনিট একটু টাইম দাও, আমাকে একটু আমার পজিশন চেঞ্জ করতে হবে। আমার ছেলেরা ঘুম থেকে উঠে গেছে তো, আমি নাইলে এখন এই হল রুমে ক্লাসে করবো। জাস্ট 2 মিনিটস, ওকে? ওকে স্যার। ঠিক আছে, সমস্যা নেই, সাইদা বলতে ম্যানেজ করে ফেলবো। ওকে, চলো আমরা কন্টিনিউ করি। দেখি এখানে কাটাকাটি কি করা যাবে, দেখি বলো তো। এই যে এটা প্লাস, আবার এই সেম জিনিসটা মাইনাস, কাটাকাটি। আবার নিচে এটা প্লাস, এই সেম জিনিসটা আবার মাইনাস, কাটাকাটি। তো তাইলে এখন কি লেখা যাবে? √1 + x, √1 + x, তাইলে হবে 2√1 + x। দেন √1 - x, √1 - x, এটা হবে 2√1 - x ইকুয়াল টু, আমরা রাইট হ্যান্ড সাইডে তো কিছু করার সুযোগ নাই, কোনো কাটাকাটি করার সুযোগ নেই, so এটা সেমই থাকবে। এখন দেখো এখানে 2 আর 2 কাটাকাটি যায় না? কাটাকাটি গেলে এখন কি হবে? √1 + x, আর এখানে √1 - x ইকুয়াল টু 2 + 1, p - 1। আচ্ছা, এখন দেখি বলো তো কার, মানে তোমাদের যতটুকু তোমরা পড়ালেখা করছো জীবনে, তাতে কি মনে হয় এরপরে কি করা দরকার? বোথ সাইড স্কোয়ার। ভেরি গুড। তোমরা নিজেরাই আস্তে আস্তে এই জিনিসগুলো বুঝতে পারতেছো, দেখছো? একটা সময় এই সেন্সটা গ্রো করে অঙ্ক করতে করতে যে বুঝা যায় এরপরে কি করতে হবে। আমাদের এই রুট ওভারটাকে ভাগাইতে হবে, তো আমরা কি করবো? বোথ সাইডে স্কোয়ার করে দিব। তো স্কোয়ার করে দিলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা কেমন হবে? √স্কোয়ার কাটাকাটি গিয়ে উপরে হবে 1 + x, আবার নিচে √স্কোয়ার কাটাকাটি গিয়ে এখানেও হবে 1 - ইকুয়াল টু। আর রাইট হ্যান্ড সাইডে যেহেতু রুট ওভার ছিল না, তাইলে এটাকে a + b হোল স্কোয়ার ফর্মুলাতে এক্সটেন্ড করতে হবে। দেখো, a² + 2 × a × b + b²। আশা করি এটা বুঝতে পারছো তোমরা, যে পিটা হচ্ছে আমাদের এ এবং এই ওয়ানটা হচ্ছে আমাদের বি। ঠিক একইভাবে নিচে a - b হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করবো। সো a² - 2ab + b²। সিম্পলিফিকেশন কি হবে? এটা p² + 2p + 1, p² মাইনাস, ও মাশাআল্লাহ, p² - 2p + 1। আচ্ছা, এখন কার কি মনে হয় কি করা লাগবে? পি কাটাকাটি। কমন নিতে হবে। হ্যাঁ, না, আচ্ছা, লিজা লিজা কি কাটাকাটি বলছো? হবে না। না না, কিছু না। এখানে এখন যেটা করা লাগবে, দেখো আবারও আমরা সেম সিচুয়েশনে, যেখানে উপরে আর নিচে সেম সেম, শুধু মাঝখানে প্লাস আর নিচে মাইনাস, এরকম সিচুয়েশন হইলেই আমি কি করতে হবে বলছিলাম? বলো কি করতে বলছিলাম? কম্পোনেন্ট। কম্পোনেন্ট। হ্যাঁ, কম্পোনেন্ট ডিভিডেন্ড। কেন টেনশন করো? একটা অঙ্কে বেশ কয়েকবার কম্পোনেন্ট ডিভিডেন্ড করতে হইতে পারে। ঠিক আছে, 1 + x, এই যে উপরেরটা লিখছি, দেন প্লাস দিয়ে এবার নিচেরটা লিখবা 1 - x, আবার নিচে 1 + x, এই প্লাসটার জায়গায় খালি মাইনাস হবে 1 - x। কি বলো এখানে? আমি এই যে মাইনাসটার জন্য এই মাইনাসটাকে কি করে ফেলতে হবে এখন? প্লাস। প্লাস করে ফেলতে হবে, জিনিসটা মনে রাখবা কিন্তু। রাইট হ্যান্ড সাইডে কি করব? ওই সেম কাজ, পরে যেটা আছে সেটা লিখবা, দেন তারপরে প্লাস সাইন দিবা, দেন এবার নিচে যেটা আছে ওইটা লিখবা। সেম জিনিস নিচেও রিপিট করো, p² + 2p + 1, দেন এরপরে মাইনাস। এই যে মাইনাসটা দেওয়ার সাথে সাথে বুঝবো যে এরপরে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে।
পি স্কোয়ার মাইনাস টু পি হয়ে যাবে প্লাস টু পি, প্লাস ওয়ান হয়ে যাবে মাইনাস ওয়ান। দেখো তো কি কি কাটাকাটি যায়। এখানে প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি যায়, তাহলে ওয়ান প্লাস ওয়ান উপরে হয়ে যাবে টু, নিচে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি যায়, এক্স প্লাস এক্স হয়ে যাবে টু এক্স। তো ইট উইল বি ইকুয়াল টু, উপরে দেখো প্লাস টু পি মাইনাস টু পি কাটা, তাহলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইট উইল বিকাম টু পি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান, এটা হবে টু। দেন নিচে প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কাটাকাটি, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি, থাকে টু পি প্লাস টু পি ফোর পি। তাহলে এখানে দেখো কাটাকাটি যদি করি, তাহলে এদিকে হয়ে যায় ওয়ান বাই এক্স, আর ওইদিকে কি থাকে, টু যদি কমন নাও পি স্কোয়ার প্লাস ওয়ান, আর ফোর পি, এটা ফোর পি থাকবে। আমি দেখে বলো তো টু দিয়ে ফোর কে কি কাটা যায় না? টু দিয়ে ফোর কে কাটলে জি। নিচে টু হয়। আচ্ছা, আমাদের কি ওয়ান বাই এক্স বের করা টার্গেট নাকি এক্স বের করা টার্গেট? আমাদের টার্গেট হচ্ছে এক্স। ও আচ্ছা, না সরি, আমাদের তো এক্স বের করা টার্গেট না, আমাদের কিছু প্রুফ করতে হবে এখানে, তাই না? হ্যাঁ, আমাদের এগুলো ভুলেই গেছিলাম। ওকে, তো আমাদেরকে এইটা আনতে হবে। তো তাহলে সেটার জন্য কি করব, ক্রস মাল্টিপ্লাই করতে হবে। ক্রস মাল্টিপ্লাই করতে হবে নাকি না একটু দেখি, দাঁড়াও। ও না, ক্রস মাল্টিপ্লাই করতে হবে না। বুঝছি কি করতে হবে, দেখো। তো ওয়ান বাই এক্স ইট বিকামস ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু পি। ওকে, গুড। তাইলে এই যে নিচে যে টু পিটা আছে, এটা যদি আমি সাইড চেঞ্জ করি মানে ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে টু পিটা ওয়ান এর সাথে মাল্টিপ্লাই হয়ে কি হবে, টু পি বাই এক্স হবে। আর এদিকে পি স্কোয়ার প্লাস ওয়ান যেটা সেরকমই থাকবে। তোমরা হয়তো অনেকে বলতে পারো যে স্যার আপনি এদিকে ক্রস মাল্টিপ্লাই না করে শুধু যে এইটাই ক্রস মাল্টিপ্লাই করতে হবে সেটা কিভাবে বুঝলেন? যেটা প্রুফ করতে বলছো ওইটা দিকে খুব ভালো মতো দেখো। দেখো তোমার টু পি বাই এক্স এরকম একটা জিনিস আছে এখানে, তাই না? তো তাহলে এই যে আমার নিচে তো এক্স আছে, টু পিটাকে যদি উপরে ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমরা টু পি বাই এক্স এরকম একটা জিনিস পেয়ে যাই। তো এরকম যেটা প্রুফ করতে বলছো ওইটার দিকে চোখ রাখলে অনেক সময় বুঝতে পারবো যে আসলে কি করতে হবে না। ওকে, এরপরে কিন্তু সাইড চেঞ্জ করা ছাড়া আর কিছু করার নেই। দেখো, এই যে টু পি বাই এক্স এটাকে রাইট সাইডে নিয়ে যাও, তাহলে লেফট হ্যান্ড সাইড জিরো, রাইট হ্যান্ড সাইডে কি হবে, পি স্কোয়ার প্লাস ওয়ান, পি স্কোয়ার প্লাস ওয়ান, দেন মাইনাস ওই যে টু পি বাই এক্স যেটা সাইড চেঞ্জ করছো সেটা। তাহলে দেখো এখন যেটা প্রুফ করতে বলছো ওটার সাথে মিলছে কিনা, পি স্কোয়ার আমাদের এখানে আছে পি স্কোয়ার মাইনাস টু পি বাই এক্স, মাইনাস টু পি বাই এক্স, এন্ড দেন এখানে আছে প্লাস ওয়ান, আমাদের এখানে আছে একটা প্লাস ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু জিরো, রাইট হ্যান্ড সাইড জিরো। তো ফাইনালি আমরা জাস্ট আরেকটা লাইন লিখবো, যেটা মানে ওই যে যেটা প্রুফ করতে বলছে একদম হুবহু ওইটার সাথে মিলে, মানে রিঅ্যারেঞ্জ করে পি স্কোয়ার মাইনাস টু পি বাই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। বাস এটা লিখলে হয়ে যাবে। দেখবা কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বলো, কারো কোনো বুঝতে অসুবিধা আছে? না স্যার। ভালো মতো চেক করো। আমি তোমাদেরকে 3 মিনিট টাইম দিচ্ছি, এই 3 মিনিট টাইমের ভিতরে এটা লিখা শেষ করবা এবং বুঝা মানে বুঝতে ট্রাই করবা। কোনো ডাউট থাকলে 3 মিনিটের ভিতরে আমাকে জিজ্ঞেস করতে হবে। ওকে, আমি ততক্ষণে আমার পজিশনটা একটু চেঞ্জ। ফিক্স লাগাবে। ওকে, তাহলে গিভেন যেটা সেটা দিয়ে আমরা শুরু করব। গিভেন এক্স ইকুয়াল টু হচ্ছে ফোর এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি। তো এখানে যেটা প্রুফ করতে বলছে সেটার দিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। দেখো একটা জিনিস আছে এক্স প্লাস টু এ, আবার এখানে এক্স প্লাস টু বি, দুইটা জিনিস। এই দুইটা জিনিস আমাদেরকে সামহাও এই গিভেন এটা থেকে আনতে হবে। তো সেটা কিভাবে, এটা নর্মালি আসলে মাথায় আসে না, এই জন্য এই অঙ্কটা বাসায় তোমাদের বেশ কয়েকবার প্র্যাকটিস করা লাগবে। ওকে, দেখো নিচে এ প্লাস বি এটা আমরা সেমই রাখবো। উপরের যে ফোর এ বি, দেখো তো এটা কি চাইলে আমি টু এ ইন্টু টু বি এভাবে লিখতে পারি? এভাবে লেখা যায়, তাই না? টু টু যা ফোর, আবার এ ইন্টু বি, এ বি। তো তাইলে এভাবে ফোর এ বি লেখা যায়। এখন এটা কেন করব, ওই যে আমরা যেটা প্রুফ করতে বলছো ওখানে টু এ আর টু বি এরকম আলাদা কিছু একটা দেখা যাচ্ছে, তাই না? এটার জন্য। তো এটাকে আমরা ধরবো ইকুয়েশন নাম্বার ওয়ান। ফ্রম
ইকুয়েশন ওয়ান আমরা কি লিখতে পারি, যেটা ইকুয়েশন ওয়ান থেকে ওইটা মানে এমসেম ইকুয়েশনটা লিখবো। দেন এরপরে দেখো এই যে 2a, এটা এখানে মাল্টিপ্লাই, যদি আমরা এটাকে সাইড চেঞ্জ করি তাহলে এটা এখানে আসলে ডিভাইড হয়ে যাবে না, আর ওইদিকে থাকবে কি 2b। এবার দেখি কে আছো যে এই কোশ্চেনের আনসারটা দিতে পারবা। আমার কাছে এক্স আছে, আমার কাছে 2a আছে। আমি কি করলে x+2a উপরে আর নিচে x-2a এরকম একটা জিনিস পাবো, কি করলে আমি এই জিনিসটা পাবো? কম্পোনেন্ট ডিভিডেন্ড। ভেরি গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। হ্যাঁ, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো। কম্পোনেন্ডো মানে কি, ওই যে উপরে উপরেরটা প্লাস নিচেরটা, এই সেম জিনিস নিচে আবার লিখবো মাইনাস। উপরেরটা মাইনাস নিচেরটা, রাইট? এই কাজটা করলে দেখো ওই জিনিসটার ভ্যালু চলে আসতেছে না? তো সেম কাজ আমরা রাইট সাইডেও করব। তো উপরেরটা যেটা 2b, এটা প্লাস দিয়ে লিখবো a+b, আবার নিচে লিখবো কি 2b মাইনাস, এই যে সাবট্রাক্ট করতেছি এটার পরে সবগুলা সাইন চেঞ্জ হয়ে যাবে। তো এটার পরে লেখার কথা ছিল a+b, কিন্তু আমরা লিখবো a-b। এটা যেন মনে থাকে যে মানে সাবট্রাক্ট করলে ওই পরের সাইনটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো তাইলে এখন এখানে আহ দেখি এটার ভ্যালু কত আসে, x+2a ডিভাইডেড বাই x-2a ইকুয়াল টু, উপরে কি হবে দেখি বলো তো, a একটাই কিন্তু b, এখানে 2b আর একটা b, তাহলে 3b, তাহলে এখানে হবে a+3b ডিভাইডেড বাই, এখানে 2b থেকে একটা b মাইনাস করলে শুধু b থাকবে আর মাইনাস a থাকবে। তাহলে প্রথম পার্ট যেটা সেটার ভ্যালু আমরা পেয়ে গেছি, এই যে এই পার্টের ভ্যালু আমরা বের করে ফেলছি। এখন এই 2b এর জন্য আবার আরেকটা ভ্যালু আমাদেরকে বাইর করতে হবে। তো সেটা কিভাবে করব, তার আগে এটাকে ইকুয়েশন 2 ধরে রাখি। এখন ফ্রম ইকুয়েশন ওয়ান লিখে যেভাবে শুরু করছিলাম না, আবার সেমটা করতে হবে। ফ্রম, আমরা লিখবো ইকুয়েশন ওয়ান, সেম ইকুয়েশনটা আবার লেখো। এক্স ইকুয়াল টু, তোমরা দেখি এই যে 2b এর জন্য আমি যেভাবে x+2a বাই x-2a বের করছি, তোমরা দেখি 2b এর জন্য ভ্যালুটা বের করার চেষ্টা করো। আমি স্ক্রিনে করতে থাকি, তোমরাও নিজেরা করতে থাকো দেখি। ওকে, স্ক্রিনের দিকে দেখিও না, খাতার মধ্যে একটু করার ট্রাই করো, দেন আমারটার সাথে মিলাই। ওকে, আচ্ছা, এতটুকু পর্যন্ত আশা করি সবাই আসতে পারছো। সবাই এবার একটু এদিকে মনোযোগ দাও, বিকজ এরপরে যে কাজটা করবো সেটা একটু এক্সপ্লেনেশনটা তোমাদের শুনতে হবে, মনোযোগ দিয়ে বুঝতে হবে। ওকে, দেখো এখানে আমাদের ডিনোমিনেটর
আছে কি বি মাইনাস এ, এখানে কি আছে এ মাইনাস বি। তো আমরা ডিনোমিনেটর সেম হইলে না আমাদের একটু সুবিধা, বলতো? এই যে এ মাইনাস বি, চাইলে আমি এটাকে এটার সাথে মিলাই বি মাইনাস এ লিখতে পারবো, কিন্তু এটার জন্য একটা কাজ করতে হবে। কি কাজ কেউ বলতে পারবা? সাইন চেঞ্জ করতে হবে। এক্সেলেন্ট, কোন সাইন চেঞ্জ করতে হবে? এর সাইনটা চেঞ্জ করবো। এই যে এ মাইনাস বি, এটাকে বি মাইনাস এ লেখা যাবে যদি এটার আগের সাইনটা চেঞ্জ করো। এই যে এই সাইনটাকে মাইনাস করে দিলে তুমি এই কাজটা করতে পারবা। কেউ যদি কারো ডাউট, তো দেখো এখন আমরা এলসিএমটা করতে ইজি হবে। এ প্লাস থ্রি বি আর এখানে কি থ্রি এ প্লাস বি। তাহলে এলসিএমটা করার সময় যেহেতু নিচে বি মাইনাস এ বি মাইনাস এ, এটাই হবে এলসিএম। উপরে কি হবে? এ প্লাস বি, দেন এরপরে দেখো মাইনাস না, এই যে মাইনাস হইলেই এরপরে সবগুলা সাইন চেঞ্জ হয়ে যাবে। তো এরপরে থ্রি এ, যেটা প্লাস বি হওয়ার কথা সেটা হবে এখন মাইনাস বি। এই জিনিসটা একটু কেয়ারফুল থাকিও প্লিজ। মিস্টেক করলে অঙ্কে এটাই মিস্টেক হবে তোমাদের, আর নাইলে অন্য কোনো মিস্টেক আমাদের কিছু এখানে নাই। ওকে, সো বি মাইনাস এ। ওকে, তাহলে এখন দেখো যদি প্লাস মাইনাস করো, থ্রি বি থেকে বি মাইনাস হইলে হয় টু বি, দেন এখানে এ থেকে মাইনাস থ্রি এ হইলে হয় মাইনাস টু এ। তাহলে দেখি বলো তো, আমরা উপরে চাইলে টু কমন নিতে পারি না? টু যদি কমন নিই উপরে হবে বি মাইনাস এ, নিচেও আছে কি বি মাইনাস এ। তাহলে বি মাইনাস এর সাথে বি মাইনাস এ কাটাকাটি চলে যাবে, ইকুয়াল টু থাকে শুধুমাত্র টু। তো দেখো এখানে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল টু সাইড। সো লিখবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শো করতে বলছে না, প্রুফ করতে বলছে, তাইলে লিখবো শো। ওকে, তো মোটামুটি এইখানের অঙ্কগুলোর একটা আইডিয়া তোমরা পাইছো। তো একটা অঙ্ক তো অলরেডি হোমওয়ার্ক দিছি, আর যেগুলো আমি করাইছি, যেগুলো আমি সলভ করে দিয়েছি, অবশ্যই এগুলো বাসায় আবার রিপিট করতে হবে তোমাদের। এন্ড দেন এই 11 নাম্বার অঙ্কটাও একটু করার ট্রাই করবা। জাস্ট ট্রাই করবা তুমি, ঠিক আছে? পারো বা না পারো, ট্রাই করবা। বুঝেই যাচ্ছে যে এখানে কম্পোনেন্ট ডিভিডেন্ডও করতে হবে, সো এটা একবার করবা। দেন আমরা নর্মালি জানি বোথ সাইডে যদি স্কোয়ার রুট থাকে তাইলে হোল স্কোয়ার করতে হয়। বাট যেহেতু এখানে কিউবিক রুট আছে, কিউবিক রুট, তাহলে এখানে স্কোয়ার করলে হবে না, বোথ সাইডে কিউব করতে হবে। তো কিউবের ফর্মুলা গুলাও দেখবে অ্যাপ্লাই করলে এইরকম কাছাকাছি তোমরা অ্যাটলিস্ট চলে যেতে পারবা। এই যে ট্রাই করতেছো, ফুললি অঙ্কগুলা মিলাইতে না পারলেও তোমাদের ব্রেনের উপরে যে মানে একটা ইফেক্ট, সেটা মানে খুব ভালো একটা আউটকাম দিবে তোমাকে। তো ঠিক আছে, আজকে ক্লাস এতটুকু পর্যন্তই। যা করাই সেগুলো পাশে ভালো মতো প্র্যাকটিস করবা। এন্ড তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে অনলাইন ক্লাসটা আরেকটু কিভাবে ভালো করা যায়, তো অবশ্যই আমাকে জানাবো। আই উইল বি হ্যাপি টু ডু ইট। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।